আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল এবং তাদের অনেক প্রাচীন ইতিহাস রয়েছে। তারা লম্বা সময় ধরে তারা ক্ষমতায় ছিলেন এবং একটি বড় গোষ্ঠীর সমর্থন ছিল আওয়ামী লীগের প্রতি। কিন্তু এই যে জুলাই প্রোটেস্ট বা জুলাই গণ আন্দোলন, আমাদের দেশে যে সন্ত্রাসী হামলাগুলো দেখছি, এটা কিছু কিছু মহলের ক্রোধের কারণে বা হিংসা প্রতিহিংসার শিকার হয়ে আমরা এই ধরনের হত্যাকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসলে আমার মনে হয় যে আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে বিভিন্ন মহলের বাধা থাকলেও বা হিংসা প্রতিহিংসা থাকলেও সঠিক নিয়মে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং জনগণ একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চায়। জনগণ চায় যে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং আমি আসলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন নির্বাচন নিয়ে খুবই আশাবাদী। বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, কিন্তু আমি বলতে চাই যে সবচেয়ে বড় কথা হলো জনগণ যে দলকে সমর্থন করে, জনগণ যে দলকে চায় সে দলকে ক্ষমতায় আসা উচিত, সে দলের ক্ষমতায় আসা উচিত বা তাদের সুযোগ দেওয়া উচিত। কারণ দেশে প্রতিহিংসা রাজনীতি করে বা অরাজকতা নৈরাজ্যতা সৃষ্টি করে ক্ষমতায় আসলে সেটা কখনো চিরস্থায়ী হতে পারে না। আসলে জনগণ যাকে চায় সেই সরকারকে বা সেই দলকে যদি ক্ষমতা দেওয়া হয়, তাহলে তারা দেশের উন্নয়নের জন্য অনেক ভালো কিছু করতে পারবে। যেমন বর্তমানে তারেক জিয়া দেশে আসার পরে তার যে জনপ্রিয়তা আমরা দেখেছি এবং বিএনপি একটি বড় দল, পাশাপাশি জামাত শিবির বা অন্যান্য যে দলগুলো আছে তাদেরও একটি ভালো প্রতিযোগিতা চলবে। কিন্তু আমি মনে করি আসলে যে দলই আসুক না কেন জনগণের ভোটে নির্বাচিত এবং যে দল আসলে সত্যিকারে কাজ করার জন্য ক্যাপেবল এবং ভালো কিছু করতে পারবে সেই দলকে সুযোগ দেওয়া উচিত। এবং আমি মনে করি যে দল আসলে বর্তমানে সুযোগ পাচ্ছে না, তারা প্রতিহিংসা না করে তারা ভালো ভালো কাজের মাধ্যমে মানুষের মনে স্থায়িত্ব অর্জনের জন্য বা তাদের মনে স্থান পাওয়ার জন্য তাদের ভালো ভালো কাজ করা উচিত। আসলে প্রতিহিংসা বা অরাজকতা এগুলো আসলে ক্ষণস্থায়ী হয় না। সামান্য ক্ষমতার লোভে বা অর্থের লোভে অনেকে আসলে অনেক অরাজকতা বা হত্যাকাণ্ড এগুলো করে থাকে। এই জিনিসগুলো করে আসলে মানুষের মনে কেউ স্থান পেতে পারে না। আমরা যেমন দেখেছি জুলাই আন্দোলন থেকে আমরা অনেক বড় বড় যে সমস্ত দেশের সামনের তরুণ প্রজন্মের যে সমস্ত ছেলেরা আন্দোলন করেছিল, যেমন আমরা আবু সাইদের ত্যাগের কথা বলতে পারি। এবং আমরা দেখেছি যে আবরার ফাহাদ 2019 সালে তাকে কিভাবে বুয়েট ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তার কিন্তু একটি বেঁচে থাকার আকুলতা ছিল। পৃথিবীতে সবাই অনেক দিন বাঁচতে চায় এবং স্বাধীন পৃথিবীর বুকে নিঃশ্বাস নিতে চায়, কিন্তু তাকে যেভাবে তুলে নেওয়া হলো এবং একজন মাকে সন্তানহারা করা হলো। এবং তিনি খুবই মেধাবী একজন ছাত্র ছিলেন। তিনি বুয়েটে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং তিনি তরুণ প্রজন্মের জন্য অনেক কিছু করতে পারত। এই যে হত্যাকাণ্ডগুলো একের পর এক হচ্ছে, আমাদের দেশের মানবতা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এবং আমরা বিগত বছরগুলোতে এই যে দেখলাম হাদির যে হত্যাকাণ্ড এবং এই যে দেশে একটার পর একটা হত্যাকাণ্ড নৈরাজ্যতা এগুলো সৃষ্টি করা হচ্ছে এবং এই মায়ের কোলগুলো যে খালি করা হচ্ছে, এই জীবনগুলো কিন্তু আর ফিরে পাওয়া যাবে না কোনো কিছুর বিনিময়। তারা কিন্তু they had really great contribution, great sacrifices for our country. They were real hero of our country. এবং তারা দেশের জন্য অনেক কিছু করতে পারত। এবং হাদির ব্যাপারে আমি বলতে চাই, হাদি ছিলেন দেশের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি ইনসাফের বিষয়ে, ন্যায়ের বিষয়ে অনেক ভালো ভালো কথা বলেছিলেন এবং তার বাবা মাদ্রাসায় একজন শিক্ষক ছিলেন। খুবই দরিদ্র পরিবার থেকে আসার পরও তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন একজন রাজনীতিবিদ, একজন সংগঠক। তিনি ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন এবং হাদিরা কিন্তু যুগে যুগে বেঁচে থাকবে। তারা বেঁচে থাকবে মহাকাব্যে, তারা বেঁচে থাকবে কোটি বাঙালির হৃদয়ে, তারা বেঁচে থাকবে মায়ের চোখের অশ্রুধারায়, বোনের হাহাকার আর আর্তনাদে, ছোট শিশুর তার বাবাকে খুঁজে পাওয়ার অভিপ্রায়। তারা বেঁচে থাকবে ভাইয়ের স্নেহের পরশে, বাবার আলিঙ্গনে। তারা বেঁচে থাকবে লাখো শহীদের রক্তলিপিতে। তারা বেঁচে থাকবে
প্রতিবাদী কণ্ঠস্বরে মজলুমের রুখে দেওয়া চেতনায়। তারা বেঁচে থাকবে অলিতে গলিতে, ব্যানারে, পোস্টারে এবং কৃষকের হাসিতে, শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে আর মনস্তাত্ত্বিকের চিন্তাবিদ বিশ্লেষণে। আমরা চাই যে আমাদের দেশের তরুণ প্রজন্মের এরকম জীবন যাতে আর ঝরে না পড়ে, আমরা যাতে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং এই ধরনের নৈরাজ্যকতা, অশান্তি কেন আমাদের দেশে, এবং যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটালো তারাও তো কারো না কারো ভাই, কারো না কারো বন্ধু। তারা হয়তোবা সাময়িক ক্ষমতার লোভে বা অর্থের লোভে এই কাজগুলো করলো, কিন্তু তারা কি কখনো চিন্তা করে দেখেছে যে ক্ষমতা বা অর্থলোভ এগুলি কি কখনো চিরস্থায়ী হতে পারে? আমরা মানুষের সাথে সৌহার্দ্য, ভালোবাসা, সম্প্রীতি, সুন্দর ক্ষমা, মহৎ আচরণের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র, সুন্দর দেশ গঠন করতে পারি। আমরা দেশকে বিশ্বের মানচিত্রে একটি সম্মানজনক স্থানে নিয়ে যেতে পারি। যেমন আমি বলতে চাই, এই তরুণ প্রজন্ম তারা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করত এবং দেশে যদি নৈরাজ্যকতা সৃষ্টি না হতো, তাহলে তারা বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে, রোবোটিক্স বা উন্নতি প্রযুক্তির ক্ষেত্রে বা ওষুধ শিল্পে এবং বড় বড় উদ্ভাবনের মধ্য দিয়ে দেশে কৃতিত্বের সাথে ভালো ভালো অবদান রাখতে পারত এবং তারা সুন্দর শিল্প সংস্কৃতিতে অবদান রাখতে পারত। একটি শালীন এবং স্রোতের বিপরীতে সুন্দর সংস্কৃতি, মেধার মাধ্যমে তারা ভালো ভালো কাজে অবদান রাখতে পারত। আমরা এমন দেশ চাই না যে দেশে থাকবে শুধুমাত্র হানাহানি। নিজেদের মধ্যে আমরা কেন নৈরাজ্য, অরাজকতা এগুলো সৃষ্টি করব? আমরা সবাই মিলে এক হতে চাই এবং দেশে এভাবে যেন অকালে এবং অঝোর একটি প্রাণও ঝরে না পড়ে। আমরা চাই একটি সুন্দর রাজনীতি, আমরা চাই একটি সুন্দর দেশ। উই ওয়ান্ট এ ফেয়ার অ্যান্ড করাপশন ফ্রি ইলেকশন. We want such kind of leader, we want such kind of leading person who has capable, who is honest, who has knowledge, skill, and who can develop our country and who can give the great contribution for our country. আমাদের দেশে যে সন্ত্রাসী হামলাগুলো দেখছি, এটা কিছু কিছু মহলের ক্রোধের কারণে বা হিংসা প্রতিহিংসার শিকার হয়ে আমরা এই ধরনের হত্যাকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসলে আমার মনে হয় যে আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে বিভিন্ন মহলের বাধা থাকলেও বা হিংসা প্রতিহিংসা থাকলেও সঠিক নিয়মে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং জনগণ একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চায়। জনগণ চায় যে সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং সকল ধরনের জনগণ এবং তরুণ প্রজন্ম তারা যদি এগিয়ে আসে, তারা যদি চায় একটি সুষ্ঠু নির্বাচন হোক, তাহলে আমার মনে হয় না যে কোনো শক্তি এই নির্বাচনকে দমিয়ে রাখতে পারে। দেশের জনগণ আসলে এমন একটি রাষ্ট্র, এমন একটি দেশ দেখতে চায় যেখানে আসলে মানুষের বেসিক নিডসগুলো থাকবে, যেখানে মানুষের জীবনে নিরাপত্তা থাকবে, যেখানে তারা একটি সিকিউরড লাইফ লিড করতে পারবে। From July protest we have seen that we have get second independence, but where is the security, where is the humanity, where is the security of our life, where is the basic needs? We want a secured life. We want to fulfill our basic needs. We want to lead a safe life, and we want to see that kind of nation who is free from all kind of corruption, and we will get the safety from in